হাই এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা ডিট্যান ফেসিয়াল শেয়ার করব ডিটেলসে, যে কিভাবে আমরা ফেসিয়াল করে থাকি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি যেসব গোল্ড জুয়েলারি বা কিছু যাই পরে থাকো না কেন, তোমরা এমনিও যদি কিছু পরে থাকো নর্মাল জুয়েলারি, তো সেগুলো খুলে নেওয়াটাই বেটার। তো সেটা আমি খুলে নিয়ে ভালো করে এই ওয়েট টিস্যুটা দিয়ে ফেসটা আমার ক্লিন করে নিলাম। দেন হচ্ছে আমি এখানে খাদির এই কুকুম্বার যে ক্লিনজারটা হয় সেটা দিয়ে আমি ফেসটা ভালো করে ক্লিন করছি। তোমরা যে কোনো ক্লিনজার ইউজ করতে পারো, আয়ুর্বেদ ক্লিনজারও ইউজ করতে পারো, বাট ফেস ওয়াশের থেকে ফেসিয়াল করার টাইমে ক্লিনজার ইউজ করাটাই বেটার। তো চেষ্টা করবে ক্লিনজারই ইউজ করার। তো তোমরা যে কোনো ক্লিনজারই তোমাদের পছন্দ মতন ইউজ করে নিতে পারো। তো আমি ভালো করে ক্লিনজারটা ইউজ করলাম, দেন ফেসটা আবার ওয়েট ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছি। তো তোমরা কিন্তু এই স্টেপে যে কোনো স্ট্রোক মানে যে কোনো নর্মালি যেমন ফেস ওয়াশ করে ওই রকমভাবে ফেসটা ক্লিন করে নেবে। দেন এবার আমি এই রাগার ডিট্যান প্যাকটা ইউজ করছি। তো আমি যেহেতু ডিট্যান প্লাস ফেসিয়াল করব আজকে, তো সেই জন্য আমি ফেসটা ক্লিন করে নেওয়ার পর ডিট্যান প্যাকটা ইউজ করছি। তো ফেসটা ক্লিন করে নেওয়ার পরই কিন্তু ডিট্যান প্যাক হোক বা ব্লিচ যারা ইউজ করে থাকে, তো ব্লিচ ইউজ করতে হয়। তো আমি ব্লিচ ইউজ করি না, আমি সেই জন্য ডিট্যান প্যাকটা ইউজ করি। তো তোমরাও সেই মতনই করবে। তো ডিট্যান প্যাকটা আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি এই রাগার ডিট্যান প্যাকটা, আমি এর আগে কখনো ইউজ করিনি। তো তারপর আমি ফেসে আর কি এই প্যাকটা 20 মিনিট মতন রাখবো। তো 20 মিনিট রাখার পর এবারে আমি এই লোটাসের পার্ল যে রেডিয়েন্ট পার্ল যে ফেসিয়ালটা হয় সেটা ইউজ করব। তো সেই জন্য আমি এবার স্ক্রাবিং করব। তো রাগার যে ডিট্যান প্যাকটা সেটা আমার ফেসে পুরো ড্রাই হয়ে গেছে। তো এবার আমি এইটার উপরে স্ক্রাবটা ইউজ করব। অনেকে স্ক্রাব ইউজ করার পর ডিট্যান প্যাক ইউজ করে, বাট সেটা কখনোই করা উচিত নয়। আগে ডিট্যান প্যাকটা ইউজ করে দেন এটার উপরেই স্ক্রাবটা ইউজ করা বেটার। কারণ কখনো যখন ডিট্যান প্যাকটা শুকিয়ে যায় তখন তারপরে সেটাকে একটু জল দিয়ে ম্যাসাজ করতে হয় ফেসে। তো সেক্ষেত্রে ডিরেক্ট স্ক্রাব দিয়ে ম্যাসাজ করাটাই বেটার। তো আমি সেই জন্য স্ক্রাব দিয়ে ভালো করে ফেসটা ম্যাসাজ করে নিয়েছি। দেন এবার হচ্ছে ফেসটা আমি ক্লিন করছি, আবার সেম টিস্যুটা জলের মধ্যে ভিজিয়ে সেটা দিয়েই আমি আবার ফেসটা ক্লিন করছি। তো একটু বলি আমি যে আমি কিন্তু এই ভিডিওটা অনেক রাতে প্রায় 10টা সাড়ে 10টা হবে এরকম টাইমে শ্যুট করছিলাম। তো সেই জন্য একটু লাইটের প্রবলেমের জন্য হয়তো ভিডিওটা ইয়েলো লাগতে পারে, বাট দেখো এখন কিন্তু আমার ফেস থেকে ট্যানটা অনেকটাই রিমুভ হয়ে গেছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট আমার ফেসটা কিন্তু বেশ ভালোভাবে ক্লিন হয়েছে। তো তারপর আমি এই পার্ল যে রেডিয়েন্ট একটা জেল হয় তো সেটা ইউজ করছি। তো এটা ইউজ করার পর ফেসে 2-3 মিনিট ম্যাসাজ করতে হয়। তো আমি এটা খুব বেশি পরিমাণে ইউজ করতে নেই, জাস্ট 5 to 7 ড্রপস নিলেই হয়। তো আমি সেই মতনই নিয়ে ভালো করে ফেসে ম্যাসাজ করছি। আর ফেসটা আমার কতটা ক্লিন হয়েছে তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছো। যদি প্রপার লাইটটা থাকতো তাহলে হয়তো আরও ভালো করে বুঝতে পারতে, বাট আমার ফেসটা কিন্তু অনেকটাই ক্লিন হয়েছে। তো আমি এইভাবে এবার ফেসটা ম্যাসাজ করে নিচ্ছি। তো কিভাবে ম্যাসাজ করছি তোমরা ম্যাসাজের স্ট্রোকগুলো দেখতে পাচ্ছ। আর আমি নেক্সট স্টেপে যখন ফেসিয়াল ম্যাসাজ করব তখন আমি ডিটেলসে ম্যাসাজের স্ট্রোকগুলো বলে দেব। তো তার জন্য পুরো ভিডিওটা দেখো। তো নেক্সট এবারে আমরা এই ম্যাসাজ ক্রিমটা ইউজ করব। তো ম্যাসাজ ক্রিমটা আমি একেবারেই হাতে নিয়ে নিচ্ছি, এমন নয়, যেহেতু এটা টিউব নয়, এরকম কৌটোর মধ্যে আছে। তো বারবার করে হাত ডুবিয়ে সেটা নেওয়াটা ঠিক হবে না। তো আমি সেই জন্য এইভাবে নিলাম। তো আমি কিন্তু ওই জেলটা রিমুভ করিনি, তার উপরেই ম্যাসাজ ক্রিমটা ইউজ করতে হবে। তো ফার্স্টে এরকম 3টে আঙুল করে ফেসটা গোল গোল করে এই যে রাব করে করে ফুল ফেসে ম্যাসাজ করতে হবে, এটাও একটা ম্যাসাজের স্ট্রোক। দেন হচ্ছে ফোরহেড থেকে প্রেসার করে আয়ের পাশে যে প্রেসার পয়েন্ট থাকে সেখানে চাপ দিতে হবে। আর এই যে গলায় আমি যেটা দেখাচ্ছি উপর দিকে করা, এটাকে আপলিফটিং বলে। তো এটা উপর দিকে করেই করতে হয়, ডাউনে করে করে কিন্তু কখনোই করতে নেই, এতে কিন্তু আমাদের গলার স্কিনটা ঝুলে যেতে পারে।
তো আমি হাতে অল্প পরিমাণে জল নিয়ে নিলাম। দেন এই যে জল আইনে আমি যেটা করলাম এইভাবেও একটা মাসাজ স্ট্রোক হয়। তো তারপর আমি সেম আবার 3টে আঙুল করে ফেসটাকে রাউন্ড রাউন্ড করে মাসাজ করছি। তোমরাও এইরকম করেই করো। তো সেলফের ক্ষেত্রে যে কটা মাসাজ স্ট্রোক দেখানো পসিবল আমি সে কটাই দেখাচ্ছি। সেলফ যেহেতু করছো, অন্য কেউ করে দিলে তারা সেটা আলাদা। নেক্সট হচ্ছে আবার এরকম 2টো আঙুলে করে আমরা ফেসের মধ্যে এরকম করে ফেসটাকে উপর দিকে তোলার চেষ্টা করব, যেটাকে আপলিফটিং বলা হয়। তো সেম গালে করলাম এটা। তো নেক্সট আবার এরকম 2টো আঙুলে করে রাউন্ড রাউন্ড করে এসের মতন সার্কুলার মোশনে এইভাবে মাসাজ করব। তো প্রতিটা মাসাজ স্ট্রোক তোমরা 30 সেকেন্ড করে 2বার করে করতে পারো, তাহলেই হবে। দেন মাসাজ করতে করতে মাঝে সাঝে এইভাবে আইয়ের নিচে বা ফোরহেডে এইভাবে প্রেসার পয়েন্টে কিন্তু চাপ দিতে হবে, তাহলে আমাদের মানে মাইন্ডটা আর কি রিল্যাক্স হবে। নেক্সট হচ্ছে এরকম 2টো আঙুল নিয়ে একটা আঙুলের মাঝে করে এইভাবে রাউন্ড রাউন্ড করে মাসাজ করতে হয়। এটাও এক ধরনের মাসাজ স্ট্রোক, তো তোমরা এইভাবে মাসাজ করতে পারো। দেন আমি এখন যেই রকম করছি এটাকে ফেসে টাইপিং করা বলে। তো এইভাবে টাইপিংয়ের মতন করে করতে হয়। দেন স্ল্যাপিং বলা হয় এটাকে, আমি এখন যেটা করছি। তো এটা মানে গোটা ফেসের মধ্যে তোমাকে ট্যাপ ট্যাপ করতে হবে। দেন এই স্টেপটাকে বলা হয় পিঞ্চিং, মানে চিমটি কাটার মতন করে আর কি করতে হবে। তো নেক্সট এবারে এই আইব্রোতে আমি যে ফেসিয়াল স্ট্রোকটা দেখাচ্ছি, ফার্স্টে একটা আঙুলে করে টেনে এক সাইড থেকে অপোজিট সাইডে আসতে হবে। দেন আবার এক সাইড থেকে অপোজিট সাইডে 2টো আঙুলে করে টেনে টেনে আনতে হবে। দেন আবার 3টে আঙুলে করে এক সাইড থেকে অপোজিট সাইডে তোমাকে যেতে হবে। দেন মাউথ এরিয়াতে এইখানে কিছুটা অনেকের ডার্ক স্পট থাকে, আমারও আছে খানিকটা পিম্পল স্পট। তো সেই জন্য সেখানে রাউন্ড রাউন্ড করে একটা আঙুলে করে এরকম করে মাসাজ করছি। আর মাউথ এরিয়াতে আমরা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজভাবেও করতে পারি। আর নোজটাকেও কিন্তু এইভাবে রাব করতে হবে। দেন 3টে আঙুলে করে এইভাবে আমরা আইস মাসাজ করব। তো ফার্স্টে 3টে আঙুলে করে গোটা চোখের মধ্যে গোল গোল করে 3বার ঘোরাতে হবে। দেন 2টো আঙুলে করে আবার গোল গোল করে 3বার ঘোরাতে হবে। দেন একটা আঙুলে করে আবার গোল গোল করে 3বার ঘোরাতে হবে, তাহলেই হবে। তো তারপর আমরা চোখের নিচেও এইভাবে রাউন্ড রাউন্ড করে মাসাজ করব। যাদের চোখের নিচটা ড্রাই হয় তাদের জন্য খুব ভালো এই স্টেপটা। তো নেক্সট এইভাবে জ লাইনেও মাসাজ করে নেব আমরা। তো এছাড়াও তোমরা এইরকম ফেসিয়াল মাসাজারও পাওয়া যায় কিনতে, সেগুলোও কিন্তু ইউজ করতে পারো। তো আমার এই মাসাজারটা 2-3বার কি তারও বেশি বোধহয় হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, তো সেই জন্য এটা এখন আর খুব একটা ভালোভাবে চলে না। তো যাই হোক, আমি মাসাজারটাও অল্প করে ইউজ করে নিলাম। দেন এইভাবে ফেসটা আমি ক্লিন করে নিলাম। দেন এবারে হচ্ছে একটা এই কি বলে এটাকে, আমি ঠিক নাম জানি না। তো এগুলো ব্ল্যাকহেডস রিমুভার টুল বলে হয়তো। তো এগুলো দিয়ে এই ব্ল্যাকহেডসটা রিমুভ করে নিলাম। তো আমি খুব ভালো মতন করে ফেসটা ক্লিন করে নিচ্ছি। তো এরপরে টোনিং করতে হয়। তো টোনিং করতে গেলে তোমরা টোনারও ইউজ করতে পারো বা এইভাবে আইস রোলারও ইউজ করতে পারো। বাট আমার যেহেতু ঠান্ডা লেগে যায় আর আমি অনেক রাতে ভিডিওটা করছি, তাই আমি জাস্ট টিস্যুটা ঠান্ডা জলের মধ্যে ড্যাপ করে ফেসটা একটু ড্যাপ করে নিলাম, যাতে আমার ফেসটা একটু কুল ডাউন হয়, সেই জন্যই আর কি। তো নেক্সট এবারে আমরা এই পার্লের যে আর কি যে ফেসিয়াল যে প্যাক যেটা হয় সেটা ইউজ করছি। তো এটাও আমি ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে আঙ্গুলে করেই অ্যাপ্লাই করছি, তোমরা ব্রাশে করে ইউজ করতে পারো। তো সেটা অ্যাপ্লাই করে ফেসটা ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর আবার আমি সেটা রিমুভ করে নিচ্ছি ওয়েট টিস্যুটা দিয়েই। বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে আগে যে প্যাকটা ইউজ করার পর যতটা ফেসটা গ্লো লাগছিল, এখন মানে এই প্যাকটাতে অতটা গ্লোটা ডাউন হয়ে গেল, একটু অতটা ভালো লাগছে না আমার। তো যাই হোক, আমি দেখালাম কত রাতে আমি ভিডিও করছি। দেন এবার আমি নর্মালি যে স্কিন কেয়ারটা করি সেটাই করছি। টোনার অ্যাপ্লাই করার পর দেন লিপ বাম ইউজ করলাম আর একটা জেল ইউজ করছি। যদি এটা আমি দিনের বেলা করতাম তাহলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতাম। তো আশা করি বুঝতে পারছো ফেসটা আমার কতটা গ্লোয়িং লাগছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।